ভালো তো সবাই বাসে, তবে আগলে রাখতে পারে কয়জন? আমাদের সমাজে এমন অনেক ভালোবাসার গল্প রয়েছে যে গল্পগুলো হয়তো কেউই জানে না। যে মানুষটা সব থেকে বেশি ভালোবাসতে পারে সেই মানুষটাই সব থেকে বেশি কষ্টও দিতে পারে। হয়তো কিছু ভালোবাসা হেরে যায় স্বার্থের কাছে, আবার কিছু ভালোবাসা হেরে যায় নিয়তির কাছে। আজ ঠিক এমনই একটা গল্প নিয়ে হাজির হয়েছি, যে গল্পে ছোটবেলা থেকেই যত্নে গড়া ভালোবাসা এক মুহূর্তেই নষ্ট হয়ে যায়। সবথেকে প্রিয় মানুষটাই কিভাবে সবথেকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আপনারা এই সিরিজটা না দেখলে বুঝবেন না। বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া ভিকি জায়েদ পরিচালিত নীল সুখ সিরিজটির কথা। এই গল্পের পুরো কাহিনী আমাদের চারপাশের বাস্তবতা তুলে ধরেছে, তবে সিরিজের শেষের টুইস্ট থাকবে আপনার কল্পনারও বাইরে। যারা পুরো সিরিজটি এনজয় করতে চান তারা বিঞ্জে সাবস্ক্রিপশন করে দেখে নিতে পারেন। গল্পের শুরুটা হয় অর্পার খালাকে দেখিয়ে, আর অর্পাকে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সে ভোরবেলা ঘুম থেকে উঠে অর্পার মায়ের কাছে এসে বসে। অর্পার মা তখন বারান্দায় বসেছিল। দুই বোন তখন তাদের মধ্যে কথা বলছিল, আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি আজকে তাদের পাশের বাড়ির কোনো একটা ছেলের বিয়ে। তখন অর্পার খালা বিষণ্ণ মনে বলে ওঠে, বিয়ে হচ্ছে ওই বাড়িতে আর সানাই বাজছে এই বাড়িতে। এরপর সিন চলে আসে অর্পার কাছে। অর্পা তার রুমে ক্যাসেটে সানায়ের সুর শুনছে। জানালার পাশে দাঁড়িয়ে অর্পা নিজেও মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর কিছু একটা ভাবছে। 7 বছর আগে মারুফ তার জন্মদিনে কিছু অর্কিড গাছ গিফট করেছিল। সেই গাছগুলোতে কোনো ফুল ফোটেনি, তবে সপ্তাহ 2 আগে গাছে কলি আসার পর আজকে রাতে ফুল ফুটেছে। ফুলটা ছিল নীল রঙের ফুল। অর্পা তখন ভাবতে থাকে, বিয়ের ফুল ফোটা বলতে কি এটাকেই বোঝায়? আর এই ফুলগুলা কি মারুফের বিয়ের ফুল? এখান থেকে আমরা জানতে পারি আজকে মারুফ নামের সেই ছেলেটারই বিয়ে। এরপর সিন শিফট হয়, আমরা অর্পাকে একটা সায়েন্স ল্যাবে দেখি। সেখানে কেমিক্যাল দিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, আর এখানকার প্রধান হচ্ছে অর্পা। আর এখানে আমরা দেখি অর্পার ডান পায়ে সমস্যা থাকার কারণে সে ক্রাশ নিয়ে হাঁটে। অফিসে অর্পার এক কলিগ অর্পাকে জিজ্ঞেস করে, শুনলাম আজকে তোমার ফ্যামিলিতে নাকি কার যেন বিয়ে? উত্তরে অর্পা বলে, আমার জামাইয়ের বিয়ে। এরপর আমরা দেখি অর্পা মারুফের বিয়েতে যাওয়ার জন্য সাজগোজ করছে। তখন তার মা এসে অর্পাকে বলে, কি পাগলামি শুরু করলি? এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই ওই বাড়িতে বিয়ে খেতে যাচ্ছিস? আর সাথে অর্পার খালাকেও বলে দেয় সে যেন অর্পাকে ওই বাড়িতে নিয়ে না যায়। অর্পার মা বলে, তারা তো ঠিক মতো দাওয়াতও দেয়নি, দায় এড়ানোর জন্য শুধু একটা কল দিয়েছে মাত্র। সে অর্পাকে বলে, তোর এসব অপমান গায়ে লাগে না? তখন অর্পা বলে, না লাগে না। যখন বাবা খালামণিকে বিয়ে করতে এসে তোমাকে বিয়ে করে ফেলেছিল, সেটা ছিল খালামণির জন্য চরম অপমান। কিন্তু খালামণি গায়ে লাগায়নি, স্বাভাবিক ছিল, তাই আমারও গায়ে লাগে না। এই বলে সে তার খালাকে নিয়ে মারুফদের বাড়িতে আসে। বিয়ে উপলক্ষে মারুফদের বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই বিয়ে বাড়িতে নিজ নিজ কাজে ব্যস্ত। অর্পার হাতে ছিল অর্কিড গাছে ফোটা প্রথম ফুল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অর্পার জন্মদিনে মারুফ গিফট হিসাবে কিছু অর্কিড গাছ এনে অর্পাকে দেয়। তবে জন্মদিনের 2 দিন পরে উইশ করার জন্য অর্পা মারুফের উপর কিছুটা রেগে থাকে। তবে মারুফ সরি বলার পর অর্পা মারুফের গিফট নেয়। মারুফ অর্পাকে বলে, গাছের প্রথম ফোটা ফুল তুই আমাকে দিবি, প্রমিস কর। অর্পা বলে, প্রমিস করতে হবে না, তোকেই দিব। ওই সময় গাছে হাত লেগে অর্পার হাত কেটে রক্ত বের হয়, যেটা দেখে মারুফ ফিট হয়ে যায়, কারণ সে রক্ত দেখতে পারত না। এসব কিছুই অর্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। মূলত মারুফ হচ্ছে অর্পার ফুফাতো ভাই এবং একমাত্র ভালোবাসা। অর্পা দূর থেকে মারুফের গায়ে হলুদ দেয়া দেখছিল। ফুপুর বাড়ি হওয়ায় অর্পা প্রায়ই এই বাড়িতে আসা যাওয়া করত। তবে আজকে পুরো বাড়ি এবং বাড়ির মানুষগুলো খুবই অচেনা। সবাই তখন মজা করে মারুফের গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। সেখানে ছিল অর্পার বড় চাচার ছেলে সকাল, মেয়ে দুপুর, আর মারুফের একদম পাশে ছিল তার বোন ইলা। অর্পা দূর থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল আর ছোটবেলায় একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করছিল। এরপর আমরা মারুফের বাবা মাকে দেখতে পাই, অর্থাৎ অর্পার ফুপা ফুপি। মূলত অর্পার দাদারও ছিল 2 ছেলে 1 মেয়ে, আর অর্পার ফুপি হচ্ছে সবচেয়ে ছোট। তারা যখন কথা বলছিল তখন সেখানে অর্পার খালা আসে কথা বলার জন্য, কিন্তু তাকে দেখে তারা কথা না বলে দ্রুত সেখান থেকে চলে যায়। অর্পার খালা এখনো বিয়ে করেনি, তবে সে নিজেই চাকরি করে স্বাধীনভাবে চলছে, কারো উপর তার ডিপেন্ডেন্ট হতে হয়নি। কিন্তু কি কারণে অর্পাদের সাথে মারুফদের সম্পর্ক আগের মতো ভালো নেই সেটা আমরা গল্প আগালে জানতে পারবো। এরপর অর্পার খালা উপরে অর্পার কাছে আসে আর বলে, আমাকে তুই তোর সাথেই রাখ,
সবাই অনেক ব্যস্ত। তখন অর্পা বলে, সবাই ব্যস্ত নাকি আমাদের ইগনোর করতেছে? আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখতে পারছে না। ওইদিকে গায়ে হলুদের সময় অর্পার ফুপি অনেক হাসি খুশি ছিল। সেটা দেখে অর্পার খালা বলে, তোর ফুপি এরকম খুশি আরেকবার হয়েছিল যেদিন তুই জন্ম নিয়েছিলি। মূলত অর্পার জন্মের দিন বাড়ির সবাই অনেক খুশি ছিল, বিশেষ করে অর্পার ফুপি। সে এতটাই খুশি হয়েছিল যে সে অর্পার বাবাকে বলে, ভাইজান, আমি আপনার মেয়েকে আমার ছেলে মারুফের বউ বানাতে চাই। আর এতে অর্পার বাবাও সম্মতি জানায়। এদিকে তারা দুজন পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। তখন অর্পার খালা অর্পাকে জানায়, তোর জন্মের সময় মারুফের বাবা তোর বাবার ফ্যাক্টরিতে চাকরি করত। যেটা শুনে অর্পা বলে, তাহলে কি আমার যত আদর আপ্যায়ন সব টাকার জন্য ছিল? অর্পার খালা অর্পাকে নিয়ে বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু অর্পা জানায় সে শেষবারের মতো মারুফকে কাছ থেকে দেখতে চায়। এরপর অর্পার বড় চাচা আসলে অর্পার খালা তার সাথে চলে যায়। এরপর অর্পা নিচে আসলে জামাই আর বউ সাজে দুটো পুতুল দেখতে পায়, যেটা দেখে অর্পার ছোটবেলার কথা মনে করে। ছোটবেলায় অর্পাকে বউ আর মারুফকে জামাই সাজিয়ে দুই পরিবারের সবাই অনেক আনন্দ করত। আর মারুফের বাবা এবং অর্পার বাবা দুজন দুজনকে মিষ্টি মুখ করায়। খুবই হাসি খুশিতে মেতেছিল সেই সময় দুই পরিবার। আর তাদের সামনেই এই পুতুল দুটি রাখা ছিল। অর্পা এসব ভেবে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ আজ তার মারুফ অন্য কাউকে বিয়ে করতে চলেছে। একদিন অর্পা মারুফদের বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়। অর্পাকে না পেয়ে অর্পার ফুপা ফুপি খুবই টেনশনে ছিল। ঠিক তখন রাস্তায় একটা লোক অর্পাকে দেখতে পেয়ে আবার বাড়িতে দিয়ে আসে। সেদিন অর্পাকে হারিয়ে ফেলার ভয়ে মারুফ অর্পার জন্য অনেক কান্না করে। আর ওই দিন অর্পা প্রতিজ্ঞা করে মারুফ তার জন্য চোখের জল ফেলেছে, তাই তার প্রতিদান হিসাবে সেও মারুফের জন্য সারা জীবন কাঁদবে। অর্থাৎ ছোটবেলা থেকে মারুফ এবং অর্পা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। বাড়ির ছাদে উঠে অর্পা দেখতে পাই তিনজন মেয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে, যেটা দেখে অর্পার মনে পড়ে মারুফও একবার তাকে নিয়ে এই জায়গায় লুকিয়ে সিগারেট খেয়েছিল। মারুফ ছিল কেমিস্ট্রির স্টুডেন্ট। তার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় পারফিউমিস্ট হবে। আর মারুফ কেমিস্ট্রি পছন্দ করতে দেখে অর্পাও অনার্সের পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে শুরু করে, যাতে সে পড়া বুঝে নেওয়ার বাহানায় মারুফের কাছাকাছি থাকতে পারে। একদিন মারুফ অর্পাকে বিভিন্ন দেশের সেরা পারফিউমগুলো দেখাতে থাকে এবং পারফিউমগুলো তৈরি হওয়া থেকে শুরু করে জনপ্রিয়তা পাওয়ার কারণগুলো ব্যাখ্যা করে অর্পাকে জানায়। সেখানে আমরা তাদের খুনসুটি ঝগড়া দেখতে পাই। এরপর মারুফ অর্পাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করে আর সুন্দর সব মুহূর্ত উপভোগ করে। তবে এর মধ্যে অর্পার বাবার ফ্যাক্টরির বিজনেসটা লস খেয়ে বসে, যার কারণে অর্পার বাবা ফ্যাক্টরি দাঁড় করানোর জন্য লোন নেওয়ার পরিকল্পনা করে। তবে এসবের কিছুই অর্পা জানত না। এরপর অর্পা তার ফুপিদের বাসায় বেড়াতে আসে। সেখানে এসে সে তার ফুপার সাথে আড্ডা দিচ্ছিল। তখন সেখানে অর্পার ফুপু আসে। অর্পার ফুপা ফুপি অর্পাকে অনেক ভালোবাসতো, আর তারা যেহেতু অর্পাকে ছেলের বউ বানাবে, তাই তারা অর্পাকে বৌমা বলে ডাকতো। তবে তারাও জেনে যায় যে অর্পার বাবার একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাই তারা অর্পাকে বলে তার বাবাকে সান্ত্বনা দিতে। তারা বলে, একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এত টেনশন করার কি আছে? কথা বলার এক পর্যায়ে মারুফ তার মাকে ডাক দিয়ে বলে তার জন্য চা বানিয়ে নিয়ে যেতে। তখন অর্পা মারুফের জন্য চা বানিয়ে নিয়ে যায়। মারুফ অর্পার হাত ধরে বলে, কেমন আছিস? অর্পা বলে, ঘুমের অভিনয় তো ভালোই পারিস। তখন মারুফ বলে, বিশ্বাস কর, আমার চোখ বন্ধ ছিল, আমি তোর শরীরের গন্ধ বুঝতে পারি। এটা শুনে অর্পা অনেকটা খুশি হয়। তবে অর্পার বানানো চা মারুফের কাছে ভালো লাগে না, তাই সে নিজে অর্পাকে চা বানানো শেখাতে চায়। এর পরের সিনে আমরা দেখি অর্পা, মারুফ, সকাল, দুপুর আর ইলা সবাই মিলে একটা জঙ্গলের মাঝখানে আড্ডা দিচ্ছে। সেখানে মারুফ সবাইকে নিজে হাতে চা বানিয়ে খাওয়ায়। এরপর সবাই মিলে মেমোরি গেম খেলে। মেমোরি গেমটা হলো এরকম, প্রথমে তাদের 5 জনের মধ্যে একজন বিখ্যাত 5 জন ব্যক্তির নাম বলবে এবং এরপরে বাকি 4 জন প্রথম জনের বলা সেই 5 জন বিখ্যাত ব্যক্তির নাম ক্রমানুসারে বলবে। কেউ যদি ধারাবাহিকভাবে নামগুলো বলতে না পারে বা একটা নামও ভুল হয়ে যায়, তাহলে সে এই খেলায় হেরে যাবে। আর এই খেলায় একে একে সবাই বাদ পড়ে গেলেও সর্বশেষ রাউন্ড হয় অর্পা এবং মারুফের মধ্যে। তাই অর্পা ইচ্ছা করেই মারুফকে জিতিয়ে দেয়। এটা অবশ্য বাকি সবাই বুঝতে পেরে যায়। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করে। আর অর্পা মারুফকে রবীন্দ্রনাথের একটা গান গেয়ে শোনায়। সেই গানের একটা লাইনের মানে করলে অর্পা বলে, তোর মনে যে মানে আসে সেটাই মানে। গানটা যখন রবীন্দ্রনাথ লিখেছিল তখন গানটা ছিল শুধুই তার, আর গানটা যখন তুই গাইবি তখন গানটা একেবারেই তোর। মারুফ বলে, বাহ,
তুই তো অনেক গভীর কথা বলা শিখেছিস। তখন অর্পা বলে, আমি হলাম গভীর জলের মাছ, একদিন ঠিকই টের পাবি। এরপর একদিন অর্পা তার খালার সাথে বসে পত্রিকা পড়ছিল। তখন অর্পার খালা অর্পাকে পাত্রপাত্রী চাই নামে শিরোনামটা পড়তে বলে। অর্পা দেখতে পায় রোকেয়া সুলতানা নামে একজন স্কুল শিক্ষিকা বিয়ের জন্য পাত্র খুঁজছে। তার চেহারা ভালো নয়। পুরোটা পড়ে অর্পার বেশ মন খারাপ হয়। তখনই তার খালা তাকে নিচে দোকান থেকে পুরি কিনে আনতে বলে, আর সিঁড়ি দিয়ে নামার সময় বলে দেয় সাবধানে সিঁড়ি দিয়ে নামতে। এরপর সিন বর্তমানে আসে। অর্পা তার খালাকে বলে, আমার বয়স 27, বাবা বেঁচে নেই, আমার জন্য একটা পত্রিকায় পাত্র চাই বলে বিজ্ঞাপন দিয়ে দাও, নইলে আমাকে কে বিয়ে করবে। অর্পার পাগলামি দেখে তার খালা বলে, তুই মারুফের সাথে দেখা করে আমার সাথে সোজা বাসায় যাবি। এই বলে সে মারুফকে ডাকতে যায়। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। মারুফের ইচ্ছা ছিল সে একদিন অনেক বড় পারফিউমিস্ট হবে, তাই সে নিজেই একটা পারফিউম বানায়। কিন্তু সেই পারফিউম সুগন্ধির বদলে দুর্গন্ধ ছড়ায়। বাড়ির সবাই মারুফের বানানো পারফিউমের গন্ধে নিজেদের নাক ঢেকে রাখে এবং মারুফের বাবা ঘরে সুগন্ধি স্প্রে করে দেয়। আর সবাই মিলে মারুফের বানানো পারফিউম নিয়ে নানা রকম মজা করতে থাকে। মারুফের বাবা বলে এই পারফিউম যুদ্ধ থামাতে সক্ষম। অর্পার বাবা বলে যুদ্ধের সময় এই পারফিউম দিলে যুদ্ধ রেখে 2 দলের সৈন্যই পালাবে। যাই হোক, এরপর সেখানে অর্পা আসে আর সবাইকে এরকম দেখে মারুফের রুমে যায়। গিয়ে দেখে মারুফ নিজেও দুর্গন্ধের জন্য মাস্ক পরে আছে। কিন্তু অর্পা মারুফকে খুশি করার জন্য তার বানানো পারফিউমটা গায়ে লাগায় আর বলে প্রথম স্যাম্পল হিসাবে বেশ ভালো, এরপর আরো ভালো হবে। এরপর ভালো করে পারফিউম লাগিয়ে অর্পা বাইরে বেরিয়ে আসে আর সবাই দুর্গন্ধে নাক ঢেকে রাখলেও অর্পার বেশ ভালো লাগে। এরপর একদিন মারুফ অর্পাকে সাথে নিয়ে একটা নির্জন জায়গায় যায় এলএসডি খাওয়ানোর জন্য, কিন্তু অর্পা তাকে এসব নেশাদ্রব্য খাওয়ার ব্যাপারে সাপোর্ট করে না। তখন মারুফ জানায় সে শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য খাবে। তার ভার্সিটির বড় ভাইরা এগুলো তৈরি করে এক্সপেরিমেন্ট করার জন্য। তখন অর্পা বলে, কি এক্সপেরিমেন্ট? মারুফ বলে, এটা খাওয়ার পর ফিল করতে হয়, এছাড়া এক্সপেরিমেন্ট করা যায় না। এটা খাওয়ার পর তোর মনে হবে গাছের মরা পাতাগুলো জীবন্ত হচ্ছে, আকাশের সূর্যটা একদম কাছে চলে আসবে। আর সব থেকে অবাক করা বিষয়, মানুষ এটা খেলে মৃত মানুষকেও নাকি জীবিত দেখে। এসব অদ্ভুত কথা শুনে অর্পা বলে, তোর মাথা নষ্ট হয়ে গেছে, আমি এসব খেতে পারবো না। তখন মারুফ বলে, তোকে খেতে হবে না, তবে আমি খাওয়ার পর যদি হ্যালুসিনেশন হয়, পাগলামি করি, তখন আমাকে সামলানোর জন্য তোকে এনেছি, কারণ আমার কাছে এই পৃথিবীতে তোর থেকে বেশি কাউকেই বিশ্বাস করি না। মারুফের মুখে এই কথা শুনে অর্পা খুব অবাক হয়। সিন বর্তমানে আসে। অর্পা মারুফের সেই রুমে যায় যে রুমে মারুফের সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। রুমটাতে অনেক ধুলো পড়ে আছে। অর্পা ইমোশনাল হয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সকাল, দুপুর আর ইলার অর্পার দেখা হয়। দুপুর বলে, তুই আসছিস? আমরা ভাবছি তুই আসবি না। অর্পা বলে, কেন আসবো না, নতুন ভাবি খুব সুন্দরী, তাই না? ঠিক ওই সময় তার খালা এসে অর্পাকে নিয়ে যায়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। একদিন অর্পা বাসায় আসলে তার ফুপা ফুপি অনেক কথা শোনায়। তারা বলে, তোর বাবার যেহেতু ব্যবসা লস করছে, নতুন করে ইনভেস্ট করতে গেছে কেন? তোর বাবাকে দিয়ে আর ব্যবসা হবে না, অন্য কিছু করতে বল, তোকে আরো শক্ত হতে হবে, তোর তো কোনো ভাই বোন নেই, বাসায় গিয়ে বসে বাবাকে বোঝাবি। এসব কথা শুনে অর্পার খুব মন খারাপ হয়। তখন মারুফ এসে অর্পাকে নিয়ে যায় মুভি দেখার জন্য। সবাই মিলে বসে মুভি দেখতে দেখতে রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে অর্পা ঘুমাতে পারে না। ওই সময় বাইরে বৃষ্টি পড়ছিল, তাই অর্পা মন খারাপ করে বারান্দায় এসে দাঁড়ায়। একটু পর মারুফ সেখানে আসে আর অর্পাকে সান্ত্বনা দেয়। অর্পার কান্না দেখে সে বুঝতে পারে তার বাবা মায়ের কথাগুলো অর্পার খারাপ লেগেছে। পরের দিন অর্পা পুরো বিষয় খালার সাথে শেয়ার করে আর জানায় মারুফের বাবা মায়ের তার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে দিন দিন, তাই মারুফ চাচ্ছে বিয়ের কাজটা অফিসিয়াল করে ফেলতে। তখন তার খালা বলে, আমি আছি সবসময় তোদের সাথে। এটা শুনে অর্পা অনেক খুশি হয় আর বলে, যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হবে। তখন তার খালা বলে, তোরা দুজন আজকে তোদের জীবনের সেরা ডিসিশনটা নিয়েছিস, আজকে তোদের একটা স্পেশাল ডে, এই দিনটি তোদের সেলিব্রেট করা উচিত। তাই সে অর্পাকে কিছু টাকা দেয় আর বলে মারুফকে নিয়ে কোনো একটা সুন্দর জায়গায় ঘুরে আসতে। অর্পা টাকাগুলো নিয়ে খুব এক্সাইটমেন্ট হয়ে বের হয়। তখন তার খালা বলে, সাবধানে নামিস। ঠিক এই সময় পা পিছলে গিয়ে অর্পা সিঁড়ি থেকে পড়ে যায় আর এই দুর্ঘটনায় তার ডান পা এতটাই আহত হয়ে যায় যে তাকে দ্রুত হাসপাতালে অ্যাডমিট করা হয় আর ডাক্তার জানায় সে আর ডান পায়ে ভর দিয়ে হাঁটতে পারবে না। অর্পাকে হাসপাতালে অ্যাডমিট করার পর সবাই দেখতে আসে।
আর অর্পার এই পরিস্থিতির মধ্যেই মারুফের বাবা অর্পার বাবাকে বলে তার কাছ থেকে ধার নেওয়া টাকাগুলো জলদি তাকে ফেরত দিয়ে দিতে, কারণ টাকাটা তার খুব জরুরি। অর্পার বাবা বলে আমাকে কিছুদিন সময় দিন, কিন্তু মারুফের বাবা টাকাটা দ্রুত দিয়ে দিতে বলে। মূলত অর্পার বাবা যখন ফ্যাক্টরিতে লস খায় তখন সে ফ্যাক্টরি দাঁড় করানোর জন্য মারুফের বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এরপর থেকে অর্পা প্রতিনিয়তই মারুফকে কল দিত কথা বলার জন্য, কিন্তু মারুফের ফোন সবসময় বন্ধ পেত। এতে অর্পা অনেক কষ্ট পায়, কারণ সে মারুফের ইগনোর মেনে নিতে পারছিল না। এরপর একদিন মারুফের বাবা মা ফোন করে অর্পার বাবাকে অনেক কথা শোনায়, আর সেই সাথে থ্রেট দিয়ে বলে আগামী 7 দিনের মধ্যে টাকা না দিলে তারা আইনগত ব্যবস্থা নিবে। তাদের ফোনের কথোপকথন পাশের রুম থেকে অর্পা শুনতে পায়। এদিকে অর্পা প্রতিদিন মারুফকে কল করে, কিন্তু মারুফ কল রিসিভ করে না। সে মেসেজ দিয়ে জানায় সে তার কাজে খুবই ব্যস্ত। অর্পা মারুফদের বাসায় আসে মারুফের সাথে দেখা করতে। তখন তার ফুপা জানায় মারুফ বাসায় নেই, আসতে দেরি হবে, আর এজন্য সে অর্পাকে বাসায় চলে যেতে বলে। অর্পা দেরি করতে চাইলেও তারা অর্পাকে এক প্রকার জোর করে বাসায় পাঠিয়ে দিতে চায়। যারা কিনা নিজের ছেলের বউ করার জন্য ছোট থেকেই অর্পাকে স্বপ্ন দেখিয়েছে, আজ তাদের চেনা পরিচিত মুখটা পুরোপুরি বদলে গিয়েছে। অর্পা বুঝতে পারে তারা আর মারুফের বউ হিসাবে অর্পাকে চায় না। অর্পাও বুঝতে পারে মারুফ বাসাতেই রয়েছে, কারণ সেও মারুফের শরীরের গন্ধ বুঝতে পারত। অর্পা বাসা থেকে বেরিয়ে নিচে আসে, তখন মারুফ তাকে দেখে জানালা বন্ধ করে দেয়। সব কাছের মানুষ এক নিমিষেই বদলে যায়। অর্পা মারুফের এই ব্যবহারে খুবই কষ্ট পায়। বাসায় এসে অর্পা জানতে পারে তার বাবাকে রাস্তায় পাওনাদাররা মেরে আহত করেছে, টাকা ফেরত দিতে পারছে না বলে। এজন্য অর্পা রেগে গিয়ে তার বাবাকে অনেক কথা শোনায়। সে তার বাবাকে বলে তুমি একটা লুজার, তোমার কারণে ফুপি মারুফের সাথে আমার বিয়ে হতে দিচ্ছে না, আমার পায়ের যে একটা ট্রিটমেন্ট করাবে সেটারও মুরদ নেই তোমার। এসব বলে সে তার বাবাকে অনেক কথা শোনায়। অর্পার কথাগুলো শুনে অর্পার বাবা খুব কষ্ট পায় আর অনেক কান্না করতে থাকে। আর ওই রাতেই অর্পার বাবা হাত কেটে সুইসাইড করে। এরপর অর্পাদের বাড়ি ব্যাংক নিলাম করে দেয়। আর এরপর থেকে অর্পা আর অর্পার মা তার খালার বাড়িতে থাকতে শুরু করে। এর বেশ কিছুদিন পর মারুফ এসে অর্পার সাথে দেখা করে আর জানায় সে লন্ডনে গিয়ে MBA করবে, আর যে ইউনিভার্সিটিতে পড়বে সেটা ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, আর তাই পড়াশোনা শেষের পর চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। তখন অর্পা বলে MBA যখন করবি তাহলে কেমিস্ট্রি নিয়ে এত লাফালাফি করলি কেন, তুই না পারফিউম বানাবি? মারুফ বলে একটা বয়সে তো সবাই ছেলে মানুষই করে। অর্পা বলে আমিও কি তাহলে তোর ছেলে মানুষই ছিলাম? মারুফ বলে তুই তো স্পেশাল, তোর মতো স্পেশাল মানুষ পাশে নিয়ে চলার মতো যোগ্যতা আমার নেই। এই কথা শুনে অর্পা হাসতে থাকে। সে বুঝতে থাকে তার সব থেকে কাছের ভালোবাসার মানুষটা এখন পুরোটাই বদলে গেছে। সে তার বাবা মায়ের মতোই অর্পাকে আর চায় না। অর্পা মারুফকে রিকোয়েস্ট করে সে যেন লন্ডনে গিয়ে অর্পার সাথে যোগাযোগ রাখে, কিন্তু মারুফ লন্ডনে যাওয়ার পর অর্পার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে না। আর এজন্য মারুফকে হ্যালুসিনেশন করার জন্য অর্পা মারুফের শেখানো সেই অ্যাডভেঞ্চার করতে থাকে, যার কারণে সে মারুফকে অনুভব করতে পারত একদম কাছ থেকে। তার মনে হতো মারুফ তার কাছেই রয়েছে। এছাড়া সে তার বাবাকেও হ্যালুসিনেশন করত। তার বাবা তার কাছে ক্ষমা চাইত, আর সেও তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করত। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। অর্পা আসে মারুফের সাথে কথা বলতে। সে তখন অর্কিড গাছে ফোটা প্রথম ফুলটা মারুফের হাতে দেয়। অর্পা জিজ্ঞেস করে ভাবির সাথে কি লন্ডনেই দেখা হয়েছিল? মারুফ জানায় তারা একই ভার্সিটিতে পড়তো। মারুফ এই বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড। সে অর্পাকে জিজ্ঞেস করে তুই কি আমার উপর রেগে আসিস? অর্পা জানায় না তো, জীবন একটা পদ্মা নদী, একটা ল্যাংড়া মেয়ের জীবন কখনো থেমে থাকে না, থেমে থাকা উচিত না, তবে মাঝে মাঝে আমাদের ছোটবেলার কথা মনে পড়লে কষ্ট লাগে। তখন মারুফ জানায় সবকিছু মনে রাখতে হয় না, কিছু কথা ভুলে যেতে হয়। অর্পা বলে তুই সুখী? উত্তরে মারুফ জানায় সামটাইমস, কারণ মানুষ তো সবসময় সুখী থাকে না। তবে এখন সে সুখী। সে মারুফকে প্রতিজ্ঞা করেছিল তার জন্য সারা জীবন কাঁদবে, তাই অর্পা সেটার প্রস্তুতি নিচ্ছে। এরপর ধুমধাম করে মারুফের বিয়ে সম্পূর্ণ হয়। অর্পা দূর থেকে দাঁড়িয়ে বুকে কষ্ট চেপে রেখে মারুফের বিয়ে দেখছিল। সে গিয়ে কান্না জড়িত ভাবে মারুফকে জড়িয়ে ধরে, কিন্তু তার খালা অর্পাকে ছাড়িয়ে আনে। এরপর আমরা দেখি বিবাহের কাজ শেষ হলে সব গেস্টদের যখন খাবার খেতে দেওয়া হয়, তখন অর্পা আর তার খালাকে বাকি গেস্টদের থেকে আলাদা করে অন্য জায়গায় খাবার খেতে দেওয়া হয়। এইভাবে অপমান হওয়ার কারণে অর্পার খালা সেখান থেকে চলে আসতে চায়।
ঠিক এই সময় এই সিরিজের পুরো কাহিনীর প্লট পাল্টে যায়। অর্পার খালা যখন খাবার খাচ্ছিল, অর্পা হঠাৎ করেই বলে ওঠে, সিঁড়িতে ওই দিন তুমি তেল ফেলেছিলে, তাই না খালামণি? এটা শুনে তার খালা পুরাই শকড হয়ে যায়, কারণ ওই দিন অর্পার খালা অর্পার জন্য টাকা আনতে গিয়ে সিঁড়িতে তেল ফেলে রেখেছিল, যাতে অর্পা সিঁড়ি থেকে পড়ে দুর্ঘটনা ঘটে। আর এটা সে করেছিল অর্পার মায়ের উপর প্রতিশোধ নিতে, কারণ অর্পার বাবা অর্পার খালামণিকে বিয়ে করতে এসে অর্পার মাকে বিয়ে করেছিল, আর তার বিয়ের স্বপ্নটা ভঙ্গ হয়ে যাওয়ার কারণে সে আজও বিয়ে করেনি। আর তাই সে তার বোনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অর্পার বিয়ের স্বপ্ন ভঙ্গ করে। অর্পা তখন বলে, মা যেটা করেছিল সেটা অনিচ্ছাকৃত ছিল, কিন্তু তুমি যেটা করেছো আমার সাথে সেটা ইচ্ছাকৃত। ঠিক এই সময় খাবার খেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে অর্পার খালা। যন্ত্রণায় ছটফট করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। প্রচন্ড যন্ত্রণায় মুখ দিয়ে ব্লাড চলে আসে, আর এক পর্যায়ে তার খালা মারা যায়। অর্পা বাহিরে চেয়ে দেখে খাবার খেতে বসা প্রত্যেকটা গেস্ট খাবার খেয়ে প্রচন্ড যন্ত্রণায় একইভাবে ছটফট করছে। মূলত অর্পা সায়েন্স ল্যাবে গিয়ে বিষাক্ত কিছু কেমিক্যাল এনে বিয়েবাড়ির রান্না করা তরকারিতে মিশিয়ে দিয়েছিল, যেটা ছিল মূলত বিষাক্ত বিষ। আর সেই বিষ মেশানো রান্না খেয়ে বিয়েবাড়ির সমস্ত গেস্ট একে একে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করতে থাকে। অর্পা তখন মারুফের কাছে আসে। মারুফও সেই বিষ মেশানো খাবার খাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্পা তখন মারুফকে রবীন্দ্রনাথের সেই গানটা গেয়ে শোনায়, আর এক পর্যায়ে মারুফও মারা যায়। কিছুক্ষণ আগেও যেখানে ধুমধাম করে বিয়ের কাজ চলছিল, সেই বাড়িতে এখন লাশ আর লাশ, শুধু বেঁচে আছে অর্পা। এরপর পুলিশ আসলে খাবার সার্ভ করা স্টাফরা জানায় তারা অর্পাকে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করতে দেখেছে, আর এজন্য পুলিশ অর্পাকে আটক করার নির্দেশ দেয়। আর এখানেই এই সিরিজের সমাপ্তি ঘটে। এখানে পুরো গল্পে মারুফের বাবা মায়ের লোভ এবং স্বার্থের দিকটা ফুটে উঠেছে। যখন অর্পার বাবার বিজনেসের অবস্থা ভালো ছিল, তখন তারা অর্পাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক রেখেছিল, কিন্তু যখন অর্পার বাবার ব্যবসায় লস হয় এবং আর্থিকভাবে অসচ্ছল হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে, তখন অর্পাদের সাথে সম্পর্ক নষ্ট করতে থাকে মারুফের বাবা মা। অর্পাকে তারা ছোটবেলা থেকেই ছেলের বউ বানাবে বলে স্বপ্ন দেখিয়েছিল। সেই অর্পাকেও তারা তুচ্ছ করেছে তার একটি পা ভেঙে যাওয়ার জন্য। তবে মারুফ পারত তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে অর্পাকে বিয়ে করতে, কিন্তু সেও শেষ মুহূর্তে বাবা মায়ের লোভ আর স্বার্থের কাছে অর্পার ভালোবাসাকে তুচ্ছ করেছে। সমাজে এসব মানুষের এরকমই শাস্তি হওয়া উচিত। আমাদের সমাজেও এমন অনেক মানুষ রয়েছে যারা শুধুই স্বার্থের জন্য পাশে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে এদের রূপ বদলে যায়। সিরিজটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।